মেধার মূল্য নাই, কোটারও দরকার নাই, সরাসরি রেফারেন্সেই চাকরি দিচ্ছে ঢাকা ওয়াসা। পরীক্ষা ছাড়াই রাতারাতি 150 জন চাকরি পেলেন। এটাই কি নতুন নিয়ম? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর চাকরির বাজারের কথা ভাবুন। হাজারো শিক্ষার্থী মেধার লড়াই করে, পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেয়, কিন্তু ওয়াসার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই, সুপারিশেই হয়ে গেল চাকরি। জানা গেছে ঢাকা ওয়াসার বিভিন্ন জোনে এই নিয়োগ হয়েছে পিএস, এপিএস এবং আন্দোলন সমন্বয়কদের রেফারেন্সে। সবচেয়ে বেশি সুপারিশ করেছেন পিএস মুয়াজ্জেম, এপিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তৌহিদের রেফারেন্সে 6 জন, নুসরাত তাবাচ্ছুম ও নাজমুলের নামও আছে তালিকায়। আমরা গিয়েছিলাম ওয়াসার 6 নম্বর জোনে চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে, কিন্তু বাধার মুখে পড়তে হলো। শেষ পর্যন্ত অনুমতি পেলেও চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার সুযোগ দিল না ওয়াসা কর্তৃপক্ষ। আমরা ফোনে কথা বলার চেষ্টা করি, কিন্তু সমন্বয়কদের নাম বলতেই বেশিরভাগ কল কেটে দেওয়া হয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, সমন্বয়ক তৌহিদ নিজেই বলেছেন তিনি কোনো সুপারিশ করেননি। তাহলে এই তালিকায় তার নাম কিভাবে এলো? থেকে এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকমভাবে কারোর জন্য সুপারিশ করি না, এটা তো কোঠাই হইলো, বৈষম্যই হইলো। কিন্তু ওয়াসার এমডি তিনি মুখ খুলতে নারাজ, অনুমতি ছাড়া কথা বলতে চান না। প্রশ্ন উঠেছে, তাহলে কি আসল ফায়দা লুটছে খোদ ওয়াসাই? সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখার জন্য 2018 সালেই অর্থ মন্ত্রণালয় মাস্টার রোল নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু তাতে কি ওয়াসা সহ আরও অনেক প্রতিষ্ঠান আজও সেই পুরনো পথেই হাঁটছে। আপনার মতে এটি কি দুর্নীতি নয়? নিচে কমেন্ট করুন। এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভিডিওটি শেয়ার করুন। সত্য জানতে সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস চ্যানেলটি। ধন্যবাদ।